5 আগস্টের পর এখন পর্যন্ত অবৈধ কোনো টাকা স্পর্শ করেনি, এমনকি অর্থনৈতিক কোনো সুপারিশকেও প্রশ্রয় দেয়নি, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন তার ব্যক্তিগত প্রতিশ্রুতি যা জুলাই অভ্যুত্থানের রক্তের কমিটমেন্টের সমান। 27 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করা পোস্টে এমন মন্তব্য করেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জিস আলমের বিরুদ্ধে অর্থ কারচুপি সহ নানা অভিযোগ ওঠে। অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও। তাকে উদ্দেশ্য করে সার্জিস লেখেন, আমাকে নিয়ে তার ফেসবুকে লেখা অভিযোগগুলো যদি সত্য প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব, আর যদি না পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। গার্ডস থাকলে এই চ্যালেঞ্জটুকু তিনি গ্রহণ করুক। গাজী সালাউদ্দিন তানভীরের সাথে ব্যক্তিগত সম্পর্ক এবং চলমান সমালোচনা নিয়ে সার্জিস আলম লেখেন, যদি কেউ কারো অজান্তে একজনের নাম ভাঙিয়ে কোনো কিছু করেও থাকে তাহলে সে দায় একান্তই তার। সে অনুযায়ী তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে। পিনাকি ভট্টাচার্যের প্রসঙ্গে সার্জিস আলম বলেন, পিনাকি দাদাকে আমি শ্রদ্ধা করি। ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে তিনি একজন অগ্রসৈনিক, কিন্তু তিনি যখন অনুমানের প্রেক্ষিতে আর্মি চিফের সাথে ঘুটু করার কথা বলেন তখন ব্যথিত হই। আগস্টের পূর্বে সার্জিস আলমের ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে সার্জিস আলম বলেন, আপনারা ভাবছেন এটা আমার উইক পয়েন্ট, এখানে খোঁচা দিয়ে আমাকে দুর্বল করতে পারবেন, কিন্তু আপনারা মাথায় ঢুকিয়ে নিন বিবেকবোধ আর ব্যক্তিত্বকে সামনে রেখে এই কঠিন পথ পাড়ি দিয়ে আজ বর্তমানে দাঁড়িয়ে আছি। আজকে বর্তমান রক্ত আর জীবন দিয়ে লেখা। সার্জিস আলমের করা এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে নানান প্রতিক্রিয়া।